আমরা দেখতে পেলাম যে এই রিফাত একেবারে প্রকাশ্য দিবালোকে রিফাতকে নয়ন বন্ড প্রকাশ্য দিবালোকে তার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন তাকে কোপানো হচ্ছিল, তার চারপাশে পেছন দিকে আমরা কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এদের পরিচয় কি শনাক্ত করা গেছে? অনেকেই বলছেন যে এরকম একটি ঘটনা হলো, আশেপাশের লোক কেন এগিয়ে এলো না? অনেকে আবার বলছেন যে যাদেরকে আমরা যে এই ভিডিওটিতে দেখতে পাচ্ছি তারা আসলে নয়ন বন্ডের সহযোগী। মূল বিষয়টা আপনার পর্যবেক্ষণে কি? আমি এখানে আসার সাথে সাথে স্পটটা প্রথমে ভিজিট করেছি এবং স্পটের যারা চটপটি বিক্রি করে সেই থেকে শুরু করে টপ টু বটম আমি সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, নিজস্ব পরিচয় সাংবাদিক হিসাবে না, কথা বলার ছলে। সেখানে যেটি বলা হয়েছিল, ওরা কমপক্ষে 12 থেকে 14 জন এসেছিল এবং এই যে মানে কেউ তাদেরকে গিয়ে ছাড়াবে এর আগে যাতে কেউ সামনে এগোতে না পারে এই জন্য কিছু লোক প্রস্তুত ছিল। প্রশ্নটি বারবার উঠে আসছে মানুষের মধ্যে যে ওখানে দুটি সিসি ক্যামেরা দেখা গেছে, একটি কলেজে ছিল, কলেজ কর্তৃপক্ষ বেরিয়ে এলেন না কেউ, আর পুলিশের একটি সিসি ক্যামেরা ছিল, তাৎক্ষণিকভাবে কোনো অ্যাকশন হলো না। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে কি এমন প্রভাব, কোন এমন প্রভাবটি ছিল যে আসামিরা এত বড় একটি প্রকাশ্যে কি বলে অকারেন্স করে ওখান থেকে চলে গেল এবং পালিয়ে গেল। এটি সাধারণত একটি জেলা শহরে এবং জায়গাটি একটি বিরান জায়গা তাও কিন্তু নয়। তো দীর্ঘদিন থেকে জায়গাটি একটি সামনে পিছিয়ে কিন্তু একটা ভালো মার্কেট আছে, জনবহুল এলাকা, পালিয়ে যেতে পারল।